ছোটবেলা থেকেই ডায়েরি লিখছেন, অথচ মাথাটা কিছুতেই হালকা হচ্ছে না। অনেক পেইনফুল মেমোরি মাথায় স্টোরড হয়ে রয়েছে। মাঝে মাঝেই খুব ডিসকানেক্টেড ফিল হয়। মনে হয় যেন কেউ নেই। অনেকেই বলে যে আমি ছোট থেকে ডায়েরি লিখি, আমার ওসবে কিছু হয় না, আমি লিখেই যাই এইরকম করে। মনমে সিরিজের আজকের বিষয় হচ্ছে যে এই যে ডায়েরি লেখা আর এই যে জার্নালিং এর কথা বলছি বারে বারে, এটার মধ্যে একটু পার্থক্য আছে। আজকে আমরা জেনে নেব যে এই জার্নালিং ক ধরনের এবং কোন কোন সময়ে কোন কোন জিনিসটা আমরা করতে পারি। তাহলে প্রথমেই বলি যে আমরা এক এক করে মিথ ভাঙবো বলেছি, প্রায় অনেকগুলো মিথ কিন্তু আমরা অলরেডি মিথ নিয়ে আলোচনা করেছি। আপনাদের কাছে বলবো আরো কিছু মিথ সম্পর্কে আমাদের জানান, যাতে আমাদের আলোচনা করতে সাহায্য হবে। কারণ এগুলো না আমাদের পিছনে টেনে ধরে রাখে, আমাদের এগোতে কখনো দেয় না। আমরা চেষ্টা করব যে এই মিথগুলো ভেঙে বেরোবো, তাহলে কি হবে, আমাদের অনেক ইনহিবিশন কেটে যাবে ভিতর থেকে। সবকিছু যে আমরা পারবো তা নয়, কিন্তু এই ধরনের যে মানসিক যে আমাদের ইনহিবিশন গুলো, সেগুলো যদি আমরা কাটাতে পারি না, অনেকটা ফ্রি হতে পারবো। তাহলে চলুন আজকে আলোচনা করা যাক যে এই জার্নালিং এর বিষয়টা কি। আমাদের তিন ধরনের জার্নালিং এর কথা বলা হয়। একটা হচ্ছে এক্সপ্রেসিভ রাইটিং। এই এক্সপ্রেসিভ রাইটিংটা নিয়ে বিখ্যাত একজন মানুষ কাজ করেছেন অনেক বছর, জেমস পেনিবেকার বলে। উনি কিন্তু দেখিয়েছেন এবং ওনার অনেক স্টাডি পেপার আছে, আপনারা চাইলে দেখতে পারেন, যে উনি দেখেছেন যে আমরা যখন ইমোশনালি প্রচন্ড পরিমাণে ভরে থাকি না, ভীষণভাবে কোনো পেইন নিয়ে যখন আমরা আটকে থাকি, তখন আমাদের এই এক্সপ্রেসিভ রাইটিং কিন্তু আমাদের খুব উপকার করে। আমরা বলেছি এর আগে ক্লিয়ার করার কথা, আপনারা নিশ্চয়ই জানেন। তো এই যে জায়গাটা, সেটা সেই এক্সপ্রেসিভ রাইটিং কি, যে আমরা টানা কিন্তু 15 থেকে 20 মিনিট আমরা লিখে যাব। এবার অনেকের প্রশ্ন থাকে যে আমরা খাতা পেন নিয়ে লিখবো না ল্যাপটপে নোটপ্যাডে লিখবো। এখানে দুটো জিনিস বলি। লেখা মানেই কি হচ্ছে, আমার মাথা থেকে হালকা হচ্ছে, সে বিষয়ে কোনো রকম ডাউট নেই, রিসার্চে এটা দেখা গেছে। আপনি যেভাবে খুশি লিখতে পারেন। কিন্তু একটা বিষয় কি হয়, একটু পার্থক্য আছে। যখনই আমরা বলছি যে ইমোশনালি প্রচন্ড প্রেসারে আছি, দুঃখে আছি, কষ্টে আছি, তখন হচ্ছে বা রাগে আছি, সেই ধরনের ইমোশন গুলো অনেক দিন ধরে জমে বা অনেকটা সাংঘাতিক কিছু ঘটনা ঘটেছে যার জন্য আমার এরকম হয়েছে, সেটা কখনোই কনস্ট্রাকটিভ ওয়েতে যখনই আমরা ল্যাপটপ নোটপ্যাডে লিখবো না, তখন কি হয়, আমাদের অনেক সময় দেখা যায় আমরা কারেক্ট করি, সেন্টেন্স কারেক্ট করি, বা ওয়ার্ডের যদি কোনো রকম একটা মিস্টেক হয়ে গেল, সেটাকে কারেক্ট করতে যাই, তখন দেখা যায় যে আমার ব্রেনে কিন্তু ওই জায়গাটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে কারেকশনের ব্যাপারটা কিন্তু পুরোটা এই প্রিফ্রন্টাল কর্টেক্স এর কাজ। হ্যাঁ, ও ভীষণ দেখে শুনে করে, তো ওই ওই কাজগুলো। কিন্তু ওই যে র ফর্মের যে পার্টটা, যেটা আমার প্রচন্ড রাগ হয়েছিল, কাউকে মেরে ফেলতে ইচ্ছা করেছে, কারোর ইয়ে করেছে, এই যে জিনিসগুলো না, এটা তো সেই লিম্বিক সিস্টেমের পার্ট। তাহলে আমরা যদি যখনই খাতা পেনে লিখবো, আঁকিবুকি করব, কেটে কেটে ফেলবো খাতা পেনে, তখন কিন্তু আমার সেই জিনিসগুলো কিন্তু চ্যানেলাইজ হবে। তো এইখানে ডিফারেন্সটা বললাম, যে খাতা পেনের সাথে এই যে জার্নালিংটার। তাহলে আমরা কিন্তু চেষ্টা করব খাতা পেনে করতে, না হলে একান্ত তো হলো। তাহলে আমাদের ওখানে কোনো রকম কনস্ট্রাকটিভ চিন্তা ভাবনা নেই, যে এখানে সেন্টেন্সটা কি ঠিক লিখলাম কিনা, পাংচুয়েশন ঠিক হলো কিনা, এগুলোর কিন্তু কোনো ব্যাপার নেই, একদম র ফরম্যাটে ওটা আমরা লিখে যাব। এই যে একটা এক্সপ্রেসিভ রাইটিং। আরো আরেকটা রাইটিং এর কথা বলবো, সেই রাইটিংটা কি, সেটা হচ্ছে আমরা যখন এই যে একটা সেন্স থাকে না, যে কোথাও আমার যেন একটা কোনো কানেকশন নেই, মানে মনে হচ্ছে যেন ব্ল্যাঙ্ক লাগছে বা একটা ডিসকানেক্টেড ফিল হচ্ছে, এইরকম যখন ফিলিংস থাকবে, তখন আমরা কি করব, একটা গ্র্যাটিটিউড জার্নাল করব। এই গ্র্যাটিটিউড জার্নাল মানে কি, যে আমরা কার কার সাথে কানেক্টেড, এবং সেই কানেক্টেড মানে আমি তার জন্য লাকি, যে যে খাবার পাচ্ছি, যারা যেখান থেকে সেই খাবারটা তৈরি করেছে, এনেছে, কেউ আমার জন্য রান্না করে দিচ্ছে, বা কেউ চায়ের কাপটা আমার সামনে ধরেছে, বা আমি ডাকার সাথে সাথে সেই খাবারটা পেয়েছি, বা অটো, টোটো, গাড়িতে যেখানে যাচ্ছি আসছি, আমি তার জন্য লাকি। এই যে ইনফরমেশন আমাদের কাছে এখন যেমন অ্যাভেলেবেল, আমরা তো সেগুলোকে ব্যবহার করে, টেকনোলজি ব্যবহার করে আমরা অনেক কিছু জিনিস জানতে পারছি, সেটার জন্য আমরা কিন্তু এই গ্র্যাটিটিউড জার্নাল লেখার অভ্যাসটা করব, যে সময়টায় আমার ওই ধরনের একটা ফিলিংস হবে।
তাহলে আমার কি হবে? মনে হবে যেন আমি সত্যিই এই ইউনিভার্সের সাথে কানেক্টেড। হয়তো আমার নিজের লোকজনের সাথে গন্ডগোল হয়েছে বা কারুর কাছ থেকে আমি সত্যিই আঘাত পেয়েছি। কিন্তু আরো অনেক মানুষ আছে যাদের কাছ থেকে কিন্তু আমি এই উপকারগুলো পাচ্ছি বা আমি তাদের সাহায্যে বেঁচেও আছি এক প্রকার। সেটা। প্লাস নেচারের কথা তো বলবো, বারেই নেচারের কথা বলি যে নেচারের সাথেও যে কানেক্টেড। একদিন যদি সূর্য 10 মিনিট দেরিতে ওঠে, আমরা কিন্তু কেউ টিকবো না। তাহলে সেই সূর্যের প্রতি কি কৃতজ্ঞ হব না আমরা? এই সব জিনিসই কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটা জিনিস যে এই গ্র্যাটিটিউড জার্নালটা আমরা প্র্যাকটিস করতে পারি, সবাই করতে পারি, সব সময়ের জন্যই করতে পারি, সব বয়সের। কিন্তু আমরা যখনই এই ডিসকানেক্টেড ফিল করব তখনও এটা করতে পারি। আর একটা বিষয় যেটা হচ্ছে সেটা আমরা অনেক সময় কনফিউজ স্টেটে থাকি যে কি করব, কি করতে পারবো, সেটা কেন হলো, ও কেন আমাকে বললো এরকম কথা, আমি এর থেকে কি করে বেরোবো, এই যে একটা দোলাচল অবস্থাটা থাকে না, একটা কনফিউজিং স্টেট, এই স্টেটে কিন্তু আমরা রিফ্লেক্টিভ রিফ্রেমিং করতে পারি। সেটা কিভাবে করব? সেটা হচ্ছে যে প্রথম যে ঘটনাটা বললাম, যেটা প্রথমেই প্রশ্ন করব যে কি ঘটেছে। আচ্ছা, এর ফলে আমার কি কি অনুভূতি হয়েছে সেটা। তারপরে হচ্ছে এটা কি কি জিনিস এর থেকে বেরোলো, আমি কি পেলাম আর কি সেটা, এটা হলো। তারপরে হচ্ছে এটা আমাকে কি শিক্ষা দিল, কি কি আমি বুঝলাম এটা থেকে সেটা। আর আমার কাছে এখন কি আছে এখানে উত্তর করার জন্য, মানে কল টু অ্যাকশন, লাস্ট এটা, যে আমি এখন কি করতে পারি এই বিষয়টা। তাহলে এই যে রিফ্লেক্টিভ রিফ্রেমিংয়ের অভ্যাসটা যদি ছোট থেকে থাকে, তাহলে তাদের প্রবলেম সলভিং স্কিলসটা কিন্তু অনেক বেশি হতে পারে। তারা কিন্তু প্রত্যেকটা জিনিসকে ওইভাবে দেখতে পারে যে আমার কি ঘটনাটা বলতে চাইছে অ্যাকচুয়ালি। আমরা অনেক সময় কি চাইছে না বুঝেই কিন্তু উত্তর করতে থাকি। তো এই প্র্যাকটিসটা এইভাবে যদি আমরা জার্নালিং করি, নিশ্চয়ই আমাদের জার্নালিংয়ে অনেক বেশি উপকার আমরা পেতে পারবো। আর স্ট্রাকচার্ডের কথা তো বলেছি, যারা ফিউচার সম্পর্কে প্ল্যান করতে চাই তারা তো গোল ওরিয়েন্টেড স্ট্রাকচার্ড জার্নালিং করব। তাহলে আজকে এই পর্যন্ত। আমরা মন মিথ সিরিজের একটা একটা করে মিথ নিয়ে আলোচনা করব এবং মিথ ভেঙে বেরোনোর চেষ্টা করব। আপনারাও অনেক মিথের কথা বলুন, জানান। আমরা কিন্তু আমাদের মন থেকে সেই যে জটগুলো আস্তে আস্তে খুলতে চেষ্টা করছি, আমাদের কগনিটিভ ফ্লেক্সিবিলিটিটা একটু বাড়ানোর চেষ্টা করছি আমরা। ধন্যবাদ সবাইকে।